করার জন্য আমি অনুরোধ করব এই এলাকার বিশিষ্ট আইনুদ্দিন হযরত মাওলানা সালেহ আহমদ সাহেবকে ওয়াকফের জন্য কিছু আলোচনা করার জন্য। نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم মুসলিম সমাজ, যুবক, মুরব্বিয়ানে কেরাম, যখন আজকের একটা এই ওয়াকফ বিলের আমরা প্রতিবাদের লাগি ওখানের মধ্যে সারা জমায়ে পেয়েছি। ওয়াকফ এমন একটা প্রপার্টি যেটা এটা হলো গিয়া খাস করে মুসলমানের এই প্রপার্টি। এই ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ যতদিন পর্যন্ত ইসলাম ধর্ম আল্লাহ তাবারaka ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে কায়েম রাখবা, ততদিন পর্যন্ত এই ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ মুসলমানেও চালাইয়া যাইতা। একটা এটা হলে কি মুসলমানের হক, একটারে কোন রকম কোনভাবে ব্যবহার করা লাগবো, একটা শরীয়তে অর্ডার দিছে, একটা একমাত্র মুসলমানের রক্ষণাবেক্ষণ করব। এখন বর্তমান সময়ের মধ্যে বর্তমান সরকারে আমরা এই ওয়াকফের উপরে কবজা করার লাগিয়া এমন একটা বিল পাস করছে যে বিলের কারণে আমরা এই ওয়াকফ সম্পত্তিটা মুসলমানের কাছে পুরোপুরিভাবে থাকে না। একটা তারা মানে সাইটে থাকে, প্রথম তারা সংশোধন হইয়া হামাইয়া পরে এই ওয়াকফ সম্পত্তিটা সরকারের মারফতে নিত। আর যখন এই ওয়াকফ সম্পত্তিটা সরকারের মারফতে যাইব গিয়া, তখন এই ওয়াকফ থেকে মুসলমান হলে যে নিয়তে তারা দান করছে, ইফতার ওয়াকফ করছেন এই জায়গাটারে ইফতার ইসলামী কোনো কার্যকলাপের মধ্যে ব্যবহার করা যাইত না, তখন সরকারে তার মন ইচ্ছা মতো ইফতার থেকে ফায়দা লুটিব। যার কারণে আজকে আমরা সারা ইমানি দায়িত্ব তাহলে গিয়া আমরা এই ওয়াকফ বিলের বিরোধিতা করতাম। আর ইফতার ব্যাপারে আজকে আমরা দেখতে শুধুমাত্র এলাকায় একটার প্রতিবাদ করি, আর যদি সে প্রয়োজন পড়ে আমরা পুরো দেশ ব্যাপী আন্দোলন করবো, যত সময় পর্যন্ত একটা ঘুরিয়ে আইব না আমরা কাছে, আমরা সম্পত্তি আমরা ঘুরিয়ে দেবো হইব না ইনশাআল্লাহ আজিজ। যত সময় পর্যন্ত আমরা জান থাকবো ইমানই দায়িত্ব তাহলে কি আমরা একটা বিরোধিতা করতে থাকবো। এখন আমরা করিয়া ইনশাআল্লাহ আগে দেবো, আরো যদি এর চাইতে আরো বড় আন্দোলন করা লাগে ইনশাআল্লাহ আজিজ আমরা করিয়া যাইব। এখন আমি অনুরোধ করব আমাদের মসজিদের সম্পাদক মহোদয় আব্দুল মালিক লস্কর সাহেবকে কিছু ওয়াকফ সম্পর্কে আলোচনা। আসসালামু আলাইকুম। বর্তমান যে ওয়াকফ সম্পত্তি লইয়া সমস্ত ভারতবর্ষে একটা প্রতিবাদ চলছে, যে সম্পত্তির ব্যাপারে এই নরেন্দ্র মোদী সরকারের একটা আইন পাস করেছে, সেটা কমপ্লিটলি সম্পূর্ণভাবে আমাদের ইসলাম বিরোধী। এই সম্পত্তিটা সম্পূর্ণ আমাদের কাজে ব্যবহার হতো। বর্তমানে এই যে মোদী সরকার, সে আমাদের রক্ষক, কিন্তু সে আমাদের পক্ষের কাজ করছে। এই মোদী সরকার সমস্ত ভারতবর্ষে একটি কমিটি করে দিয়েছে আইন পাস করার পরে, যেটা কমিটিতে সম্পূর্ণ টোটাল 22 জন মানুষ আছে। এই 22 জনের মধ্যে মুসলিমদের সম্পত্তির মধ্যে মাত্র 10 জনকে কমিটিতে রাখা হয়েছে, আর অন্য ধর্মের মানুষ 12 জন। যদি ভবিষ্যতে কোনোদিন ভোটাভুটি বা অন্য কিছু দরকার হয়, কোনো অবস্থাতে আমাদের এই 10 জন এই ভোটে জয়ী হতে পারবে না, কারণ অন্য ধর্মের মানুষ সেই কমিটিতে 12 জন রেখে দিয়েছে। তাই আমাদের আলিম উলামাগণ আজকে শুক্রবার থেকে আগামী 16 তারিখ পর্যন্ত একটি প্রতিবাদী কথা বলে দিয়েছেন। আহলে সুন্নাত নওয়া জমিয়ত সব সম্প্রদায়ের মানুষের, মানে সব জমিয়তের মানুষের। তাই আমরা প্রতিবাদ করছি, আমাদের যত সময় পর্যন্ত এই ওয়াকফ সম্পত্তিটা ওই রাষ্ট্রপতি যদিও আইনে পরিণত হয়ে গেছে, কিন্তু কোনো কার্যকরী হয় নাই। 1954 ইংরেজিতে একটি ওয়াকফ সম্পত্তির মামলা হয়েছিল, সেটা আটকে দিয়েছে। 1998 ইংরেজিতে আরেকটি গুজরাটে হয়েছিল, সেটি বন্ধ হয়ে গেছে। তাই আমাদের বর্তমানে 6টি কেস হয়েছে সুপ্রিম কোর্টে। তাই আমার আশা, আমার বিশ্বাস সেটি এখানে বন্ধ হয়ে যাবে। তাই আমরা প্রতিবাদ করবো, আর যদি প্রয়োজন হয় আমরা অন্যত্র চলে যাচ্ছি, আমরা বাধ্য হবো যদি জেলায় যেতে হয়। এই বলে আমি আমার বক্তব্য। এক বিল এক সংবিধান, আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। আজকে এই যে ওয়াকফ বিল নিয়ে যে আইনে পরিণত করতেছে, একমাত্র তার কারণ হলো ওনারা যে আজকে বিজেপি সরকার শাসিত দেশ, তার কারণে বিজেপি সরকার একতরফা এই ভোটে আইনে পরিণত করতেছে, কিন্তু সেটা সংবিধান বিরোধী কাজ, সেটা সংবিধান লগ্ন কাজ, অসাংবিধানিক একটা কাজ।
আইনে পরিণত করছে, তাই আমরা প্রয়োজনে জান দিতে বাধ্য হব, কিন্তু ওয়াকফ বিল আমরা আইনে পরিণত করতে দিব না। এবং আজকে আমরা বদল বাজার পূর্ব হাইলাকান্দির মধ্যে একটি পুনরায় আমরা মিছিল, প্রতিবাদী মিছিল করতেছি। ইনশাআল্লাহ প্রয়োজন আমরা দিল্লি যাওয়া সম্ভব হয়, যাওয়া প্রয়োজন তাহলে দিল্লিতে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এবং আমাদের বুজুর্গানে কেরামগণ যেভাবে আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল করার কথা বলে দিয়েছেন, সেইভাবে আমরা করতেছি। সংবিধান অনুযায়ী আমরা একটি কাজও সংবিধানের বিরোধিতা করতেছি না। এবং এই আইনের বিরুদ্ধে শুধু মুসলমান নয়, জৈন, খ্রিস্ট, বৌদ্ধ যে ধরনের মানুষ ভারতবর্ষে গণতান্ত্রিক রাজ্য বসবাস করতেছে, সবাই আমাদের পক্ষে মুসলিম কয়েকজন মানুষ একত্রিত হয়ে বিজেপি সরকারের চাপে পড়ে এই আইনকে পাস করতে হবে। তাই আমি আজকে এই মহা মিছিল থেকে আমি অনুরোধ করতেছি আমাদের রাষ্ট্রপতি সাহেব এবং ডিসি, আসামের মুখ্যমন্ত্রী যেগুলো আছে, এই মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করতেছি এই আইনকে অ্যাপ্রুভ করার জন্য। যদি সে অ্যাপ্রুভ করেন না তাহলে সে সরকার কিছুদিন আগে একটা বিল পাস করেছে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে। এই বিল পাস করেছে সমস্ত মুসলমানের কলিজাতে আঘাত দিয়েছে। সমস্ত মুসলমান যার ভিতরে পুরা ইমান থাকবে সে বুঝতে পারবে যে আমার কলিজাতে আঘাত দিয়েছে। কিন্তু সরকার, মাননীয় বিজেপি সরকার আজকে মাথা কালো কাপড় এনেছি, দরকার পড়ে কাপড় করে আমরা রাস্তায় নিতে বাধ্য হব। যদি এই বিল যদি প্রত্যাহার করা না হয়, যে সমস্ত ভারতবর্ষে 27 কোটি মুসলমানের প্রাণ দিতে প্রস্তুত থাকবো। আমরা জানি সাধন, আমরা জানি যদি আমরা ইসলাম ধর্ম লাগে যদি কোনো মানুষ যদি মারা যায় সেখানে সন্তান চর্চা পায়, এটা আমরা জানা আছে। আমরা কিন্তু চিরস্থায়ী দুনিয়াতে বাস করতে আসিনি, আমরা এসেছি কিছু দিনের জন্য। যদি শহীদ যদি প্রাণ যেতে চায় তাহলে আমরা সমস্ত ভারতবর্ষের 27 কোটি মুসলমান প্রস্তুত আছি। আজ কিন্তু মাথার কালা কাপড় বেঁধেছে সমস্ত ভারতবর্ষের মুসলমানের প্রতিবাদ করে যাচ্ছে। যদি এই বিল প্রত্যাহার করে না হয় তাহলে আমরা কাপড় পরে রাস্তায় নিতে বাধ্য হবো। সরকার কত মানুষ মেরে ফেলবে আমরা দেখে নেব। আর আমার মনে হয় সমস্ত ভারতবর্ষের কোনায় কোনায় যত মুসলমান মানুষ আছেন, সমস্ত মুসলমান মানুষের প্রতিবাদ করার দরকার, প্রতিবাদ করবেন। এক কিন্তু যদি সমান থাকে তাহলে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে বাধ্য হবেন, প্রতিবাদ করিয়ে যাবেন, চালিয়ে যাবেন। এই ফ্লক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ এই ফ্লক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ এই বিল মানছি না, মানব না, মানবো না মানবো না এই বিল মানছি না, মানব না। মানবো না মানবো না বিজেপি সরকার মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ বিজেপি সরকার মুর্দাবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ এই বিল মানছি না, মানব না, মানবো না মানবো না এই বিল হটাও, এই বিল হটাও। সমস্ত ভারতবর্ষের মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ সমস্ত ভারতবর্ষের মুসলমান জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ আর একটা কথা বলে দিচ্ছি, মাননীয় বিজেপি সরকার আজকে লাইভের মাধ্যমে বলছি, মনে রাখবেন সমস্ত ভারতবর্ষের যদি 27 কোটি মুসলমান মানুষের হত্যা করার জন্য যদি প্রস্তুত হন, যে আমরা সমস্ত ভারতবর্ষের মুসলমান রাস্তায় যেমন বলতে বাধ্য আছি। আর একটা কথা বলে দিচ্ছি, আর আমাকে এই বিল যদি প্রত্যাহার করা না হয় তাহলে আপনাকে কাপড় লাগিয়ে সরকার আনবো। আর এই প্রতিবাদ সরকার তোমার জীবনে ক্ষমতা হবে না, কোনো প্রশাসনের ক্ষমতা হবে না। এই বিল এই মানুষের সমাধান করতে, এই মানুষের প্রশ্ন করা সমাধান করতে। আর যদি এই বিল যদি প্রত্যাহার করা না হয় তো কিন্তু আমরা হতে বাধ্য হবো, কলিমা পড়ে আমরা মাঠে নামবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সালাম আলাইকুম। এবং নরেন্দ্র মোদীর সরকার এই 3 সংগঠনে এই বিলকে পাস করেছে, পয়সা দিয়ে এই বিলের পক্ষে ভোট দেওয়ায় দিতেছে। এবং কিন্তু ওনারা যারা ভোট দিয়েছেন এই বিলের পক্ষে, ওনারা যে সময় বুঝেছেন তখন এই সংগঠন থেকে, এই দল থেকে রিজাইন দিয়ে বাহির হয়ে গিয়েছেন। তাই আমাদের মুসলমানের পক্ষে এই বিলের বিপক্ষে যে বিল আইন পাশ করা হয়েছে, এই পাশের বিপক্ষে ভারতের বেশিরভাগ মানুষ, শুধু আমরা মুসলমান যে 27 কোটি এইভাবে নয়, যেমন কি কলকাতা থেকে মৈত্র মহুয়ান একজন উনি এমপি সদস্য, উনি মুসলমান ব্যক্তি হয়ে আমাদের পক্ষে সুপ্রিম কোর্টের মধ্যে আপিল করেছেন, কেস দায়ের করেছেন। এইভাবে আরো মুলায়ম সিং যাদবের পক্ষ থেকে, মমতা ব্যানার্জির পক্ষ থেকে এইভাবে সব ধরনের মানুষ আমাদের মুসলমানের পক্ষে দাঁড়িয়েছে। এবং শিখ যেগুলো আছেন যে পাঞ্জাবে,
ওনারা বলছেন আমাদের সঙ্গে জান দিতে বাধ্য আছেন, কিন্তু ওয়াকফ বিল ওয়াপস দেওয়া যায়। আমি আজকে আজকের এই সম্মানিত এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা সব একত্রিত হয়েছি। আপনারা জানেন যে এই যে ওয়াকফ বিল আনা হয়েছে সম্পূর্ণ একটা মুসলমানের দিনের মধ্যে আঘাত করা হয়েছে। যে সময় ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ৫৭,০০০ ওলামায়ে কেরাম শহীদ হয়েছিলেন। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সব বুদ্ধিজীবী একত্রিত হয়ে বলেছেন এই ভারতবর্ষ স্বাধীন করা হয়েছে, ইংরেজ এই ভারতবর্ষ থেকে তাড়ানো হয়েছে। আমরা সবাই এক হয়ে হিন্দু মুসলমান সব বুদ্ধিজীবী এক হয়ে বলেছেন এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসাবে থাকবো। মুসলমান তার ধর্মীয় কাজ করতে পারবো, মুসলমান তার ধর্মীয় মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান চালাতে পারবো এই ভারতবর্ষ। এই হিন্দু ভাই তার মন্দির, এই কোন মন্দির তার ধর্মীয় কোন কাজ চালানোর ব্যবস্থা করে দেওয়া হবো। খ্রিস্টান ভাই গির্জাতে যাওয়ার ব্যবস্থা হবো। ভারতবর্ষ এই গণতান্ত্রিক দেশ, আজ এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশকে এমন ভাবে লজ্জিত করছে এই যে বিজেপি সরকার, যেভাবে ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ সরকার আসার পরে এই ভারতবর্ষকে গোলাম বানানোর চেষ্টা করেছে, এইভাবে আজ এই বিজেপি সরকার এইভাবে চেষ্টা করছে। মনে রাখবেন আমরা এই কথা বলে যাচ্ছি, ভারতবর্ষ থেকে বিজেপি সরকার যেভাবে ভারতবর্ষ থেকে আমরা ব্রিটিশ সরকারকে তাড়াচ্ছি, আর ৫৮,০০০ ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন, আমরা কিছু বলি না। দিল্লির জামে মসজিদ থেকে পাকিস্তানের গেট পর্যন্ত এমন একটি গাছ নাই যে গাছের মধ্যে ওলামায়ে কেরামকে শহীদ করা হচ্ছে, ওরা আমাদের কেরামদেরকে শহীদ করা হচ্ছে না, আমার কোনো গাছ নাই। এরপরে মুসলমান একটুকু পিছিয়ে হচ্ছে না। আর জানা রাখবেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যখন মুসলমান আন্দোলন করেছে আমরা প্রস্তুত আছি, এবারও আমরা বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। যে কানুন আনা হয়েছে সম্পূর্ণ ভুল কানুন, খালা কানুন, সেই কানুনের প্রতিবাদ আমরা আজ করছি। জামাত হিসাবে রাস্তা নেমে যদি ভবিষ্যতে আমরা আবার প্রতিবাদ করার জন্য আমরা প্রস্তুত দিব, ভয়ানক জানা রাখবেন ভয়ানক হিসাবে আমরা প্রতিবাদ করব। আমরা মুসলমান তৌহিদি জনতা কাউকে ভয় করে না, শুধুমাত্র ভয় করার প্রয়োজন হচ্ছে একমাত্র আল্লাহকে আমরা ভয় করি, আমরা কাউকে আর ভয় করি না। আমরা সর্ব বিজেপি সরকার গো হবে, বিজেপি সরকার গো হবে, বিজেপি সরকার গো হবে। তোমার কালা কানুন মানছি না, মানবো না। তোমার কালা কানুন মানছি না, মানছি না। নফরত করো, নফরত হটাও। মুসলমান জিন্দাবাদ, মুসলমান জিন্দাবাদ। এই বলে আমি সব মুসলমান মা এবং বোনদেরকে আমি জোরালোভাবে অনুরোধ করছি, আপনারা সবাই যদি মাঠে আসে প্রতিবাদ করতে পারবে না, তথাপিও মসজিদের মধ্যে আসতে পারবে না, যায় নামাজে বসে আল্লাহর কাছে আমাদের ওয়াকফ বিলের জন্য দোয়া করুন। এর মতো শাসন দুঃসংবাদ এই বিজেপি যেভাবে মুসলমানকে কট্টর করেছে।